সালামু আলাইকুম। চাচা ভালো আছেন? আপনার সাথে একটু কথা বলতাম চাচা। এই ওষুধগুলো কোথায় দিবেন আসলে? ও আচ্ছা, জমিতে না ধানে? কোথায়? ও, ঘাসগুলো মারার জন্য? ধানে। ও আচ্ছা, এই লবণ সহকারে ধানে দিলেন? না না, তাহলে এটা কি? এটা লবণ এই জমির দিন হালকা করে। ও আচ্ছা, এই ওষুধের সাথে দিলে আপনার ঘাস মারা যায় নাকি? কত লিটার পানি আছে এটাতে? 20 লিটারের বেশি। কতটুক দিতে হয় এটা? 200 মিলি। 200 মিলি 2 ঘন্টা 100 মিলি। কতদিনে মারা যাবে এই ঘাসগুলো? এরকম ভাই দিয়ে 1 সপ্তাহ। ওই জমি না দিলে মারা যাবে সব। এরপরে কি করবেন এটাতে? এই জমিতে হলো কপি বিচি চারা আছে তো। ও আচ্ছা, চাষাবাদ করে তারপরে কপির বীজ চারা লাগাবেন? দিলাম হুম। মিনিমাম 1 মাস না থাকলেও 25 দিন থাকবে। 25 দিন পরে কপির চারা? 25 দিন পর চারা রোপণ করবো জমিতে। কিন্তু আপনি কীটনাশক দেওয়ার সময় কোনো মাস্ক টাস্ক দেন না চোখ মুখে? দিই, আজকে আনিনি বাড়ি থেকে। শুনেন, মাস্ক আর হচ্ছে হ্যান্ড গ্লোভস দিবেন। হ্যাঁ, হ্যান্ডগুলো দিই না তো, মাছ দিই। মাস্ক দিবেন আর পোশাকটা হচ্ছে চেঞ্জ করবেন। আপনি মানে ওখান থেকে আমি ভবানীগঞ্জ যাচ্ছিলাম, তার সময় আপনাকে দেখাই আসলাম। আসলে আমরা মানে আমাদের দেশে বাংলাদেশে কৃষক 45%-এর মতন এখন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এটার কারণ খুঁজতে যায় ডাক্তাররা দেখতেছে। দেখতেছে যে কীটনাশক কৃষক দেয় সবচেয়ে বেশি। কৃষক তো অন্য কিছু করে না, কীটনাশক দেয়। আর কিছু মানুষ হয়তো বিড়ি খায় আর কি। তা আপনি মনে হয় বিড়ি খান না? আমি নয় বিড়ি খেলাম। হ্যাঁ, কিন্তু কীটনাশক দেন। অনেক সময় বলে যে অমুক তো বিড়ি খায় না, নামাজ কালাম পড়ে, তাহলে ওর হলো কেন? কারণ ওই যে কীটনাশক দিচ্ছেন, এই জন্য সচেতন হওয়া লাগবে। এটা মানে কারোর জন্য না, আপনার জন্য আপনি সচেতন হওয়া লাগবে, নিজের জন্যে। মাছটা আনি দিই অবশ্যই, কিন্তু আচ্ছা তাড়াহুড়া করে চলে গেছে। দেখ, আমি আপনাকে আসলে বলার জন্য ওখানে গাড়ি থামায় আসছি যে চাচা বিষয়টা বলি, এ চাচা অন্তত সচেতন হোক, একটা মানুষের উপকার হোক। আপনি আর একজনকে বলবেন যে আসলে এইভাবে তবে হাত মুজে দেওয়া ব্যবহার করা ঠিক। হাত মুজে দেবেন। আর যে পোশাকটা আপনি পরেন না, মনে করেন এই কীটনাশক দেওয়ার জন্য একটা ফুল হাতা শার্ট পরবেন, যেটা আপনি বাড়িতে পরে থাকে না এরকম। আবার ওই যে প্যান্টটা ওই কীটনাশক দেওয়ার, এবং হচ্ছে একটা জুতা পরবেন। সস্তা জুতা কিনা পাওয়া যায়, দেখেন সেফটি শুজ, এগুলো ওই সাইজের প্লাস্টিকের জুতা পাওয়া যায়, 200-250 টাকা দাম। একটা কিনে না বহুত দিন চলে গেল। এই নিয়ে যায় এই জিনিসগুলো সুন্দর করে আপনি হুইল পানি দিয়ে খেঁচে দিলেন, দিয়ে শুকে আবার রেখে দিলেন। আবার কীটনাশকের মানে এটা আপনি যখন কাজে আসলেন, হ্যাঁ, পুলিশ র্যাব যখন মনে করেন পোশাক পরে ডিউটি দেয় না, আপনার মনে করেন এটা পুলিশ র্যাবের মতন আপনার এটা একটা ড্রেস আর কি, ইউনিফর্ম। হ্যাঁ, তাই না? আমরা তো কৃষক, আসলে আমরা তো খারাপ কিছু না, কৃষি তো একটা মহৎ পেশা। এই বাংলাদেশ কিন্তু টিকে আছে কৃষির জন্য। কৃষি যদি ধ্বংস হয়ে যায় এই দেশ থেকে, কৃষক যদি ধ্বংস হয় এই দেশের অর্থনীতি থাকবে না, অর্থনীতি থাকবে না, খাতেই পাবে না। অতএব কৃষককে বাঁচাতে হবে, সচেতন করতে হবে। হ্যাঁ, আমিও কৃষকের সন্তান, আমি নিজেও কৃষি কাজ করি স্যার। আমি এই জন্যই আসলাম, দেখ আপনাকে এটা সচেতন করলাম, মানে জানানোর জন্যই। দোয়া রাখেন চাচা। হ্যাঁ, সালামু আলাইকুম।